প্রচারে এসে এবার বাঙালি সেন্টিমেন্টের তাস খেললেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। বৃহস্পতিবার দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে আসেন প্রার্থী। বাড়ি থেকে সাইকেল চালিয়ে চণ্ডীদাসে আসেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। সঙ্গে ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। বাজারে ফল সবজি কেনার পাশাপাশি ইলিশ মাছও কিনলেন প্রাক্তন বিশ্বজয়ী এই ক্রিকেটার। বহিরাগত প্রসঙ্গে তাঁর সাফাই, 1912-র 22শে মার্চের আগে বাংলা, বিহার, উড়িষ্যা সব এক ছিল। আমি দ্বারভাঙায় থাকি, মানে বাংলার দ্বার। আমি মাছ ভালোবাসি, ছোট মাছ ভেজে খাই, শুধু ইলিশের কাঁটা গলায় আটকায়। অর্থাৎ প্রার্থী যে আপাদমস্তক বাঙালি তা প্রমাণ করার চেষ্টা করলেন প্রচারে এসে। आपको मालूम है कि शुरू में त्रेता काल में मिथिला था, तब कुछ नहीं था। अयोध्या था, मिथिला था, किष्किंधा था, दंडकारण्य था, रामेश्वरम था, लंका था, और कोई राज्य नहीं था। आज से 2-2.5 हज़ार साल पहले बंगाल प्रेसिडेंसी बना, एक अपने आप में जगह बनी। और अंग्रेज़ ने आकर, कल क्या तारीख है बताइए तो, कल कौन सा तारीख है? कल 22 तारीख है, 22 मार्च है 1912। हम इतिहास के स्टूडेंट हैं सेंट स्टीफेंस कॉलेज के। 22 मार्च 1912 को अंग्रेज़ लोग बंगाल को तोड़ दिया और उसमें से बिहार को निकाल दिया और उड़ीसा को निकाल दिया। नहीं तो 22 मार्च 1912 से पहले हम सब एक थे। हमारा जो घर है उसका नाम है दरभंगा। कुछ पता लगता है? दड़ीबंगा, दौरबंगा, बंगाल का दरवाज़ा। ठीक, अभी जा रहे हैं माछ लेने के लिए। रुई माछ, इलिश सब लेंगे हम, तो सब हम खाते हैं। माछ हमको बहुत अच्छा लगता है, बहुत बढ़िया लगता है। छोटा माछ खाते हैं, पापदा खाते हैं, उसको तो फ्राई करते हैं सरसों के तेल में, और फ्राई करके खाते हैं तो उसका कांटा के साथ भी कचर कचर खा जाते हैं। जोर का मजा है। वो हिलिश थोड़ा सा यहाँ अटकता है। তৃণমূল প্রার্থীর বাঙালি প্রীতিকে কটাক্ষ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, ওনার সাথে বাংলার দুর্গাপুরের কোনো যোগ নেই, কোনো নারীর টান নেই। তিনি কংগ্রেস করেছেন, বিজেপি করেছেন, আবার অন্য পার্টিতে চলে যাবেন। করুন, আপত্তি নেই। উনি প্রার্থী হয়েছেন, নিশ্চিত করবেন, তো ওয়েলকাম করব। কিন্তু মনে রাখবেন, উনি সাইকেলে যান, গরু গাড়ি দিয়ে যান, কোনো লাভ হবে না। কারণ তার বাংলার মাটির সঙ্গে, দুর্গাপুরের মাটির সঙ্গে, শিল্পাঞ্চলের সঙ্গে, কৃষি এলাকার সঙ্গে, বর্ধমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, নারীর টান নেই। তিনি ভূমিপুত্র নন, তিনি বাইরের লোক। তিনি কংগ্রেস করেছেন, বিজেপি করেছেন, তৃণমূল করছেন, অন্য পার্টিতে চলে যাবেন, ওর কোনো অস্তিত্ব নেই। সঙ্গে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের কটাক্ষ, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, তার কি হইল বিড়ির অভাব? তিনি বলেন, এটা অবাঙালিদের প্যাশন যে বাংলায় এলেই মাছলি, মিষ্টি দই, রসগোল্লা খাওয়ার প্রবণতা বেড়ে যায়। তো বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, তোমার কি হইল বিড়ির অভাব? উনি এখন যতই এক জায়গায় করার চেষ্টা, মানে এইসব বলুন, ওনার বিড়ির অভাব হয়েছে। কি বলবো, এটা ধরুন, এই সাধারণভাবে আমরা দেখেছি যে অবাঙালিদের মধ্যে একটা প্যাশন আছে এবং হচ্ছে ফ্যাশন আছে মাছলি খাওয়ার, বাঙালিদের রসগোল্লা খাওয়ার, লাল দহি খাওয়ার। উনি তো এই বাংলায় এসছেন, তো লাল দহি, রসগোল্লা, মাছলি এগুলো দেখেন না বাইরে গিয়ে অবাঙালিরা বিভিন্ন বাঙালি মার্কেট খুঁজে বেড়ায়, হ্যাঁ, এগুলো ভালোবাসে। উনি এসছেন, মাছ খেয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে চণ্ডীদাস বাজারে গেলেন, উনি ইস্পাত শিল্পের শ্রমিকদের বকেয়া বেতন চুক্তিটা বাকি আছে, সেটা নিয়ে কিছু বললেন না কেন? উনি নিজে একটা বাংলোতে রয়েছেন, ওখানে অবসরপ্রাপ্ত শিল্পের শ্রমিকরা বাংলো কোয়ার্টার পাচ্ছে না। প্রায় কয়েকশো দিন হচ্ছে তারা টিএ বিল্ডিংয়ের সামনে অবস্থান করেছে। তাদের জন্য কিছু বলেছেন তিনি? একটা কথা বলেছেন? একটা কথা তাদের জন্য বলেননি। ওখানকার হচ্ছে অবসরপ্রাপ্ত লোকরা যারা আছে তাদের হচ্ছে ইন্টারেস্টের সুদের হার কমে যাচ্ছে, কোনো কথা বলেছে? ওষুধের দাম বাড়ছে। কত ছিল মাছলির দাম? উনি যে মাছলি খেতে গেছিলেন, আর আজকে হচ্ছে মমতার আমলে সেই মাছলির দাম কত এসে দাঁড়িয়েছে। কেরোসিন তেলের দাম কত ছিল, আর মমতা ব্যানার্জির আমলে কেরোসিন তেলের দাম কত এসে দাঁড়িয়েছে। আমরা হচ্ছে কলমি শাক কত টাকায় কিনতাম, আর কলমি শাক কত টাকা এখন হচ্ছে। সজনে ডাঁটা আগে হচ্ছে যে আমরা ঘুরে ঘুরে বা আশেপাশের বাড়ি থেকে পেতাম, খুব অল্প দামে পেতাম। ওই দেখছিলাম সজনে ডাঁটা মন্ত্রী উঠিয়ে দিচ্ছেন, আর জেলা সভাপতি এক বিধায়ক ব্যাগ বইছেন। বলছি ওদেরও লজ্জা নেই, কত টাকায় সজনে ডাঁটা কিনতে হয় এসব জানে? দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।